আজ 1971 সালের যুদ্ধে পাকিস্তানের বিরুদ্ধে বিজয়ের স্মরণে সেনাবাহিনীর বিজয় দিবস উদযাপন অনুষ্ঠানে ঐতিহাসিক ঘটনাটির সাথে যুদ্ধক্ষেত্রে ড্রোন, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং নজরদারি ব্যবহারের মাধ্যমে একটি আধুনিক বাহিনীতে তাদের নিজস্ব রূপান্তরকে তুলে ধরা হয়। দ্য ট্রিবিউন সাবস্ক্রিপশন ব্যানার। অন্যদিকে ভারত বাংলাদেশের মধ্যে উত্তেজনাপূর্ণ সম্পর্ক থাকা সত্ত্বেও বাংলাদেশ থেকে মুক্তি বাহিনীর প্রায় 20 জন প্রবীণ যোদ্ধা আগামীকাল আয়োজিত হতে যাওয়া উদযাপনে অংশ নিতে কলকাতা এসেছেন। সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী আজ বিজয় দিবসের প্রাক্কালে একটি অ্যাট হোম অনুষ্ঠানের আয়োজন করেন, যেখানে সেনাবাহিনীর আধুনিক যুদ্ধক্ষেত্রে কৌশলগত নজরদারি, ড্রোন এবং এআই এর সর্বশেষ প্রযুক্তি প্রদর্শন করে। অনুষ্ঠানটিতে অপারেশন সিন্ধুর চলাকালীন ভূপাতিত করা একটি পাকিস্তানি সেনাবাহিনীর ড্রোনও প্রদর্শন করা হয়। তুর্কি বংশোদ্ভূত ড্রোনটি 10 কেজি পেলোড নিয়ে লাহোর থেকে উৎক্ষেপণ করা হয়েছিল এবং জলন্ধরের কাছে আদমপুরে ভারতীয় S-400 বিমান প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ব্যবস্থাকে লক্ষ্যবস্তু করার জন্য পাঠানো হয়েছিল। ড্রোনটি অমৃতসরের ঠিক কাছে সেনাবাহিনীর L-70 অস্ত্র ব্যবস্থা দ্বারা গুলি করে ভূপাতিত করা হয়, ফলে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। সেনাবাহিনীর ড্রোন ভিত্তিক যুদ্ধ ব্যবস্থা চালু করা হয়েছে। সেনাবাহিনীর 385টি পদাতিক ব্যাটালিয়নের সবকটিতেই এখন অশনি নামে একটি বিশেষ ড্রোন ইউনিট রয়েছে। আজ সেনাবাহিনী দেখিয়েছে কিভাবে এই অশনি ইউনিটগুলো ড্রোন এআই ভিত্তিক যুদ্ধ সরঞ্জাম ব্যবহার করে কাজ করবে। এর মধ্যে একটি এআই ভিত্তিক স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ ব্যবস্থা অন্তর্ভুক্ত রয়েছে। আইআইটি দিল্লি ইনকিউবেটেড একটি স্টার্টআপ এটি করেছে। আরেকটি সিস্টেম বলা হয় এজেন্টিক এআই ইন এ বক্স। এর প্রতিকূল পরিবেশে যোগাযোগের জন্য ডিজাইন করা একটি অপারেটিং সিস্টেম। এটি এন্টারপ্রাইজ গ্রেড নিরাপত্তার পাশাপাশি লজিস্টিক অটোমেশন, ভবিষ্যৎবাণীমূলক বিশ্লেষণ এবং বহুভাষিক ভয়েস কমান্ড প্রদান করে। মুক্তি বাহিনী 1971 সালে সেনাবাহিনীর অভিযানে নির্বিঘ্নে একীভূত হয়েছিল, যা গুরুত্বপূর্ণ গোয়েন্দা তথ্য, ব্যতিক্রমী অপারেশনাল সমন্বয় এবং লজিস্টিক সহায়তা প্রদান করেছিল, যার ফলস্বরূপ পাকিস্তানি বাহিনীতে সম্পূর্ণভাবে পরাজিত করা সম্ভব হয়েছিল। 1971 সালে 16 ডিসেম্বর পাকিস্তানি সেনাবাহিনী আত্মসমর্পণ করে এবং নতুন দেশ বাংলাদেশের জন্ম হয়। ব্যুরো রিপোর্ট, রাষ্ট্রীয় প্রসার বাংলা।